কি হচ্ছে এটা? এই যে খরচা খরচা হিসাব হচ্ছে, খরচা। এরকম বলিস না, ভিডিওটা সবাই দেখবে। সব লোড হচ্ছে, লোড। শোন, এখন শ্বশুরের না, এবছর দিদার এত টাকা খরচ করাবি জামাই ষষ্ঠীতে, 25 টাকা খরচা। আর শাশুড়িদের কিছু দিবি না? সে তো দিতেই হবে। তো এটা বেসিক্যালি আমাদের একটা প্ল্যান ছিল যে আমরা একটা ওই বেতের যে ইয়েগুলো হয় সেগুলোতে করব, বাট আলটিমেটলি তারপর ভাবলাম ওগুলো তো অতটা ইউজফুল হয় না, বাট এগুলো তো অনেক কিছু স্টোরেজ করে রাখা যায়। সরি, একটা জিনিস এখানে ইয়ে করতে হবে, ছোট ছোট ফলগুলো আগে দিতে হবে। ছোটো ছোটো ফল মানে? এই যেমন এইটা জাম। জাম ফেটে যাবে, তার জন্য আলাদা করে কন্টেনার রাখতে হয়েছে। এটা নষ্ট হয়ে যাবে বলে। খেজুর, আরও, দেশি খেজুর। হ্যাঁ, আরও অনেক কিছু ইচ্ছা ছিল, যেমন এখানে আতা, তারপর আর কি সব দেখেছিলাম আমরা, বিভিন্ন রকমের ফল যেগুলো একটু অন্য রকমের, দিদা খেতে ভালোবাসে, বাট সব কিছু বাজারে পাওয়া যায়নি, যতটা যা পেয়েছি। আচ্ছা, আমরা কি কলাটা কিনিনি? না, তাই ভাবি কলাটা কোথায় গেল। জামরুল। এরপরেও যদি রাস্তায় যেতে গিয়ে আমরা কলা শশা পাই, আমরা কি এর মধ্যে নেব? হ্যাঁ, এগুলো নিয়ে নেবো, যেরকম চাইছিলাম সেরকম। তো এটা ডেকোরেশন হচ্ছে। কী কী ফল আছে তোমরা একটু দেখে গুনে বলবে তো, মোট কত রকমের ফল? আমার গুনে দেখা হয়নি। আর এই আঙুরটা আমি খেতে খুব ভালোবাসি। নর্মাল আঙুর বা কালো আঙুর তো সবাই খায়, বাট এটা আমি ভালোবাসি বলে নিয়েছি। লিচুটা ঢোকাতে হবে কিন্তু। আর এই যে কন্টেনারটা, এটা কিন্তু ফলের কন্টেনার নয়, এটাতে নিয়ে যাওয়া হবে মিষ্টি। আমরা এরকমই প্ল্যান করেছিলাম। এটাও আমরা চেয়েছিলাম যে হ্যান্ডেলওয়ালা হলে ভালো হতো, ঝুলিয়ে নিয়ে যাবে জামাই, বাট সেটা হয়নি। বাট এই মিষ্টির এটা কন্টেনার আর এটা ফলের কন্টেনার, এটাই আমরা নিয়ে যাব। আর এগুলো পরে ইউজও করা যাবে, এটাই সবথেকে ভালো ব্যাপার। তো বাকি তারপর যাই, গিয়ে দেখাচ্ছি তোমাদেরকে। আপাতত আমি রেডি হচ্ছি। এইটা ধর, ধর ধর ধর। চল। এইটা এইটা কে শাক বাজাতে, সেই তো নেই এখানে। তুমি আমায় তুলবে না, আমি এইটা জল প্রথম জামাই ষষ্ঠী বলে কথা, তাই যতই টায়ার্ড হই মুখে হাসি থাকবেই। এগুলো সেই ফল এবং মিষ্টি যেটা আমরা এনেছিলাম। আর এই মিষ্টি কিনতে গিয়েই আমাদের আরেকটু দেরি হয়ে গেছিল। কিছু মানুষ গল্প আড্ডায় মগ্ন, কিছু মানুষ রান্না বান্নায়, আর আমি মগ্ন দিদার আদর খেতে। এসে গেল রিচুয়ালসের পালা। কীরকম কী সাজিয়েছিল তোমরা দেখে নাও। এই পাখাটা মা নিজে হাতে ডেকোরেট করেছে তার জামাইকে হাওয়া করবে বলে। যেহেতু দিদার বাড়ি, তাই বড় ভাইয়ের প্রণাম নিয়েই কিন্তু সব কিছু শুরু হচ্ছে। তারপর দিদার প্রণাম এবং সকল গুরুজনদের আমরা প্রণাম করে নিয়েছিলাম। একে একে যা যা রিচুয়ালস ছিল সেগুলো সব হচ্ছিল। আর জামাই ষষ্ঠী আমার কাছে ছোট থেকে স্পেশাল, কারণ ছোট থেকেই দিদার বাড়িতে এইভাবেই আসি। আর এই হলুদ সুতোটা দিদা আমার হাতে বেঁধে দেয়, যেটা আমার কাছে খুবই একটা বলতে পারো নস্টালজিক ফিলিং। এত বছর আমি এটা বেঁধে এসেছি, এই প্রথম নিজের হাজব্যান্ডের সাথে বসে এটা যখন বাঁধছি তখন একটা অন্য ধরনের ফিলিংস হচ্ছিল। আর কেউ বুঝতেই পারছিল না হাওয়াটা কী করে করবে। দিদাও একটু অডভাবে হাওয়া করছিল, মাও করছিল, নিজেরাই হাসছিল। অভ্যাস নেই তো জামাইকে এত আদর করার, তাই আর কি। আমরা যা যা এনেছিলাম সেগুলো মায়ের হাতে অভি তুলে দিয়েছিল। আর এইটা খাওয়ার জন্যই সারা বছর অপেক্ষা করে থাকি। নিজে হাতে এটা মেখে যখন তৈরি করি, এত অমৃত খেতে লাগে, অন্য কেউ মেখে দিলে বোধহয় এই স্বাদটা পাবো না, এটাই মনে হয়। ভাইরা এখানে পাতুরি বাঁধছিল, মা দেখিয়ে দিয়েছিল কিভাবে বাঁধতে হবে, সেইভাবেই বাঁধছিল। তারপরে যা যা এনেছিলাম গিফটগুলো একে একে দিয়ে দিলাম সবাইকে। দিদার জন্য এই শাড়িটা এনেছিলাম, এটাই দিদা পরেছিল, তোমরা দেখেছো। ভাইকে একটা গেঞ্জি দিয়েছি, বাবাইয়ের একটা পাঞ্জাবি এনেছিলাম, মেসোমনার জন্য একটা এনেছিলাম গেঞ্জি, মামনিকে একটা 2 পিস সেট দিয়েছি, আর মাকে একটা শাড়ি দিয়েছি। সবার খুব পছন্দ হয়েছে জিনিসগুলো। যাই হোক, ন্যাশনাল ড্রেস তো এটাই,
গরমে জামাই ষষ্ঠী হলে যেটা হয় আর কি। তো খাওয়া দাওয়ারের আয়োজন অলরেডি হচ্ছে, আগে আমরা পরে খাবো, যেহেতু লেটে এসেছি, লেটে ব্রেকফাস্ট করেছি। তো কী সাজানো গোছানো হয়েছে সেটা তোমাদের দেখাচ্ছি, চলো। মা ছিল আজকের ওয়ান ম্যান আর্মি, আর মাইমু আর দিদা সাহায্য করেছিল। এইটা দেখো এখন এখানে রাখা আছে, বুঝতেই পারছো। এরা এখানে সব কিছু জোগাড়জাতি হচ্ছে, মা আছে, মোনা আছে, আর সব খেতে বসেছে জামাইরা, বড় জামাই সব, পুরোনো জামাইরা খেতে বসেছে। আজ যাদের দিন তাদের তো মন ভরে খেতেই হবে। এ বাবা, কোনো ইজ্জত নেই রে এদের, কোনো পুরো লেবার ক্লাস মনে হচ্ছে। 5 রকমের ভাজা, শুক্তো, ডাল, আলু ফুলকপির তরকারি, ভেটকি পাতুরি, চিংড়ি মালাইকারি আর মেসোমনার আবদারে মটন। এই ছিল আজকের মেনু। আর স্যালাড, চাটনি এগুলো তো থাকেই, আলাদা করে আর কিছু বললাম না। সব কিছু যে খেয়েছি এরকমটা নয়, অভি সবগুলোই ট্রাই করেছে, ও সবগুলোই খেয়েছে কম বেশি। আর আমি চিংড়ি মাছটা খেয়ে উঠতে পারিনি, মটনও পুরোটা করে আমরা খাইনি। আর এগুলো হচ্ছে আমার আজকের কালেকশন। প্রথমেরটা মা দিয়েছে, পরেরটা বাবাই। এটা মামুনি দিয়েছিল, সেম একটা মামুনি নিয়েছে যেটা দিদা দিয়েছে। অভি পেয়েছে এই গেঞ্জিটার প্যান্টটা মায়ের তরফ থেকে, ব্রাউন শার্টটা মামুনি দিয়েছে, আর লাস্টের শার্টটা বাবাই। রাতে লুচির আয়োজন আর দেখালাম না। আজকের ব্লগটা কেমন লাগলো জানিও।